ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে জুলাই জাতীয় সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছিল। বেসরকারিভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী পুরো বাংলাদেশে হ্যাঁ ভোট পড়েছে ২০,৫০,৪৮৫টি। অন্যদিকে না ভোট পড়েছে ৮,৬৯,৫৫৮টি। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ৮০.১১% ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। গতকাল সন্ধ্যায় প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিবি এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী অনুমোদিত ভোটারের সংখ্যা ১৫,২৮,১৩১ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ১২,২৪,১৮৮ জন, যা মোট নিবন্ধনকারী অনুমোদিত ভোটারের ৮০.১১%। ৪,৯৮,৬৬৬ জন প্রবাসীর পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। রিটার্নিং কর্মকর্তা ৪,৯৮,২০৫ ব্যালট গ্রহণ করেছেন। অন্যদিকে দেশের অভ্যন্তরে অবস্থানরত ৬,৬৭,৩৮৮ জন ভোটারের ভোট গ্রহণ করা হয়েছে। জুলাই জাতীয় সনদ গণভোটে চূড়ান্তভাবে জয়ী হলে বাংলাদেশের সংবিধানে বড় ধরনের বেশ কিছু সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হবে। গণভোট জয়ী হলে রাষ্ট্রপতি কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। নতুন সনদ কার্যকর হলে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্যদের নিয়োগ দিতে পারবেন। বর্তমানে সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সনদ অনুযায়ী উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। গণভোটে হ্যাঁ জয়ী হলে ৩০ কার্যদিবসের মধ্যে ১০০ সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ গঠিত হবে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে এর আসন বণ্টন করা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর অর্থাৎ ২ মেয়াদ প্রধানমন্ত্রী থাকতে পারবেন। এছাড়া প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবে না। অর্থ বিল ও অনাস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। সংসদের ডেপুটি স্পিকার পদটি বাধ্যতামূলকভাবে বিরোধী দল থেকে নির্বাচিত হবে। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ সংশোধন করে প্রধান বিচারপতি নিয়োগ সরাসরি আপিল বিভাগ থেকে বাধ্যতামূলক করা হবে। হাইকোর্ট বিভাগ বিচার নিয়োগের ক্ষমতা প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কমিশনের হাতে ন্যস্ত হবে। জরুরি অবস্থায় মৌলিক অধিকার খর্ব না করা, নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা এবং নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির প্রস্তাব রয়েছে এই সনদে। এছাড়া নির্বাচন কমিশনের গঠন পদ্ধতি এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকারেও বড় পরিবর্তন আসবে। সেখানে কেবল ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবারের সম্মতিতে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।